হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে জেন্টেল ওরাল সাসপেনশন সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে জেন্টেল ওরাল সাসপেনশনের ব্যবহার কি, ডোজ কি ও পার্শ্ব প্রতিক্রিয়া কি, সেই সবই। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। প্রথমে জেন্টেল ওরাল সাসপেনশন সম্পর্কে কিছু জানবো। জেন্টেল ওরাল সাসপেনশন গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয়। জেন্টেল ওরাল সাসপেনশনের মধ্যে অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম রয়েছে। জেন্টেল ওরাল সাসপেনশনের প্রতি 5 ml অ্যালবেন্ডাজল 200 মিলিগ্রাম থাকে। জেন্টেল ওরাল সাসপেনশনের 10 ml এর দাম 20 টাকা। জেন্টেল ওরাল সাসপেনশনের মধ্যে যে অ্যালবেন্ডাজল রয়েছে, এটি হলো একটি অ্যান্টি প্যারাসাইটিক ঔষধ। এটি কৃমিদের গ্লুকোজ শোষণে বাধা দিয়ে কাজ করে। এর ফলে কৃমিদের শক্তি সঞ্চয় ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং কৃমিদের মৃত্যু হয়। তাহলে চলুন জেনে আসি যে জেন্টেল ওরাল সাসপেনশনের ব্যবহার কি কি। জেন্টেল ওরাল সাসপেনশনের ব্যবহার হলো ট্রিটমেন্ট অফ প্যারাসাইটিক ইনফেকশন, অর্থাৎ পরজীবী সংক্রমণকে ঠিক করতে জেন্টেল ওরাল সাসপেনশন ব্যবহার করা হয়। বাচ্চাদের পেটে কৃমি সংক্রমণ হলে সেক্ষেত্রেও জেন্টেল ওরাল সাসপেনশন ব্যবহার করা হয়। এছাড়াও বাচ্চাদের পেটে যে কোনো ধরনের কৃমি হলে, সেটি সুতা কৃমি হোক, তিতা কৃমি হোক, গোল কৃমি হোক কিংবা মুখ কৃমি হোক, সেক্ষেত্রেও জেন্টেল ওরাল সাসপেনশন ব্যবহার করা হয়। এছাড়াও কৃমির কারণে বাচ্চাদের খিদে না লাগা, বাচ্চা শুকিয়ে যাওয়া, অপুষ্টিতে ভোগা কিংবা মাটি খাওয়া, এইসব প্রভৃতি সমস্যাতেও জেন্টেল ওরাল সাসপেনশন ব্যবহার করা হয়। জেন্টেল ওরাল সাসপেনশন যে সকল বাচ্চার বয়স 1 থেকে 2 বছর, তাদের আপনি 200 মিলিগ্রাম করে সিঙ্গেল ডোজে দিনে 1 দিন দিতে পারেন। আর যে সকল বাচ্চার বয়স 2 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 2 বছরের বেশি, তাদের আপনি 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজে দিনে একবার দিতে পারেন। অর্থাৎ যে সকল বাচ্চার বয়স 1 থেকে 2 বছর, তাদের আপনি জেন্টেল ওরাল সাসপেনশনের 10 ml থেকে 5 ml রাতে শোয়ার সময় 1 দিন দেবেন। বিশেষ কোনো প্রয়োজনে 7 দিন পরে পুনরায় আবার দিতে পারেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যে সকল বাচ্চার বয়স 2 বছরের বেশি, তাদের আপনি জেন্টেল ওরাল সাসপেনশনের থেকে 10 ml সিরাপ রাতে শোয়ার সময় মিষ্টি দুধের সাথে দিতে পারেন। প্রয়োজন অনুসারে 7 দিন পরে ব্যবহার করবে, না হলে ব্যবহার করার প্রয়োজন নেই। এছাড়াও বাচ্চার বয়স ও পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক জেন্টেল ওরাল সাসপেনশনের ডোজ পরিবর্তন করতে পারে। জেন্টেল ওরাল সাসপেনশন বাচ্চাদের ব্যবহার করার পরে বাচ্চাদের মাথা ঘোরা, বমি, মাথা ব্যথা, ক্ষুধামন্দা, শরীরে চুলকানি, এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। যদি আপনার বাচ্চার জেন্টেল ওরাল সাসপেনশন দেওয়ার পরে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা দিচ্ছে বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরবর্তীতে জেন্টেল ওরাল সাসপেনশন বাচ্চাদের ব্যবহার করবেন না। জেন্টেল ওরাল সাসপেনশন ব্যবহার করার সময় কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করে আপনাকে ব্যবহার করতে হবে। সেগুলি হলো, যে সকল বাচ্চাদের অ্যালবেন্ডাজলে অ্যালার্জি রয়েছে, তারা কখনোই জেন্টেল ওরাল সাসপেনশন বাচ্চাদের ব্যবহার করবেন না। যদি কোনো বাচ্চার লিভার ও কিডনির কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জেন্টেল ওরাল সাসপেনশন ব্যবহার করবেন। 1 বছরের নিচে বাচ্চাদের কখনোই আপনি জেন্টেল ওরাল সাসপেনশন ব্যবহার করবেন না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।